সমস্যাটাকে আমি একটু দেখব। এই সন্তানের সালমান ফার্সি মনে তখন একটা জাগ্রত হলো। আমি দেখি ওই ঘরের মধ্যে কারা বা কে আছে, আর কেন এবার তারা এই মরুভূমির ময়দানে ঘরের মধ্যে আছে, ঘরটা কেন দেওয়া হলো? কি বলেন? সালমান ফার্সি আস্তে আস্তে করে ঘরের নিকটে চলে গেলেন। যাবার পরে ওই ঘরের কাছে যা দেখলেন, অনেকগুলো মানুষ বসে আছে, আর ওই গির্জা ঘরের মধ্যে একজন পাদ্রী কথা বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো মানুষ আছে, এর মধ্যে একজন মানুষ আলোচনা করতেছে, যেরকম আপনারা বসে আছেন আমি আলোচনা করতেছি। এমন একটা সময় সালমান ফার্সি পিছনে বসে গেলেন। কি ব্যাপার, এই সুন্দর করে কেমন করে এই মরুভূমির ময়দানে একটা ঘরের মধ্যে মানুষগুলো আছে, কি কারণে আসলো তারা? কারণটা কি? এই দৃশ্য দেখার জন্য, এই কারণগুলো জানার জন্য সালমান ফার্সি ওই মানুষদের পিছনের কাতারে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পিছনে বসে গেলেন, সালমান ফার্সি বসে থেকে শুনতেছেন কেমন করে ওই গির্জা ঘরের মধ্যে পাদ্রী কত সুন্দর করে করে বয়ান করতেছে আর বলতেছে, আলোচনা করতেছে। সমস্ত আলোচনা কোন সালমান ফার্সি বসে বসে পিছনের লাইনে শুনতেছেন। আসলে মানুষ যাকে আল্লাহ যাকে হেদায়েত করবে কেউ ঠেকাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সালমান ফার্সি পিছনে বসা, জীবনে কোনদিন কোন পাদ্রীকেও দেখা নাই, গির্জা ঘরও চেনে না, জীবনে ঘর থেকে বাবা তারে বাহির করে নাই। ভয় হলো একটা, যদি আমার বাপ বেটা আমার সন্তান যদি অন্য ধর্ম গ্রহণ করে। এই সন্তানটা আস্তে আস্তে করে বড় হয়েছেন। দেখবেন আমাদের সমাজে যে সমস্ত ছেলে মেয়েরা বাজার ঘাটে যায় না, ওরা কিন্তু একটু বোকা টাইপের হয়। কি বলেন? বোকা টাইপের হয়। কারণ হলো ওই সন্তানটা উল্লাপাড়াও চেনে না, সিরাজগঞ্জ শহরও চেনে না। আর যদি বাবা সাথে করে নিয়ে ঘুরে, উল্লাপাড়া শহর কেন আরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কিন্তু চালাক যদি হয়, সে কিন্তু বাড়িতে বসতে পারে। কথা বলুন ঠিক কিনা? সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে এমন একটা কণ্ঠাসা করে রেখেছিলেন, যাতে করে আমার সন্তান যেন কোনো মানুষের সহবতে না যায়, আমার সন্তান যেন কোনো দিকে কোনো নজর না দেয়, আমার সন্তান যেন কোনোদিন যেন এই ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ না করে। সালমান ফার্সি এইবার যখন পিছনের লাইনে বসে গেছেন, এমন একটা সময় ডাক দিয়ে তিনি বুঝতেছেন কি ব্যাপার, পাদ্রী আলোচনা করে আর যতগুলা মানুষ আছে কোন মানুষ একটু বারের জন্য নড়াচড়া করে না, কি না জানি বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলে আর কিসের জন্য তারা এত সুন্দর করে পাখির মতো সুন্দর করে বসে আছে, চাতক পাখির মতো কি আলোচনা করে তারা? এমন একটা সময় কি করলেন মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, ভালো করে একটু কথাগুলো শুনিয়ে নেবেন। যেহেতু কোরআনের মাহফিল, আমি অবশ্যই আলোচনাটা শেষ করব, সময় আমার আছে। আমাকে সময় নেওয়া হয়েছে 11টা পর্যন্ত। কালেকশন করতে গেলে হয়তো আরো 2-1 মিনিট লাগতে পারে। আমি সংক্ষিপ্ত আকারে, আমি বড় লম্বা করে কোনো ভূমিকাও দেই নাই। কারণ হলো সালমান ফার্সি পিছনের কাতারে বসে আছেন আর শুনতে শুনতে সকাল থেকে শুরু করে তিনি একমাত্র মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত গেল, আজান হয়ে গেল, আর ওই সময় তিনি লক্ষ্য করলেন যে কি যেন বলতে মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তিনি কি করতেছেন, তারপরও টের পায় নেই যে আমি বাসায় যাওয়া লাগবে আমার। এই তার মনের ভিতরে কোনো প্রকারের কোনো ধাক্কা দেয় নেই যে কতক্ষণ সময় হলো, কত সময় লাগলো, সকালবেলা আসলাম, খানা পিনার দরকার আমার। মোহাব্বতে বরণ লা ইলাহা। যুবক ভাইরা তোমরা একটু বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মোহাব্বতে পড়েন না,
লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর দিছে যখন এখনই কই কি কয় মরহুম রহিদুদ্দিন সাহেবের সন্তান রায়হান হোসেন 2000 টাকা জোরে বলুন মারহাবা 2000 টাকা দান করেছে বাপের জন্য দোয়া চেয়েছে প্রবাসী থেকে আসছেন আর আমার ছোট ভাই রায়হান হোসেন 2000 টাকা দিলে বাপের জন্য রহিদুদ্দিন প্রামাণিক আমি দেখেছি শেষ বয়সে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং মসজিদে যখন ইটের মসজিদ ছিল ওই জায়গায় নতুন কেবল করতেছে আযান দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন মনে আছে নাকি আমার কিন্তু একটু মনে হয় দান করেছে 2000 টাকা আল্লাহ দান কবুল করুন দানের বিনিময়ে করে বাবাজির কবরে সব পৌঁছাইয়া কবর জান্নাতের বাগান বানাও সকলেই একটু বড় জোরে বলুন আমিন আমার মুসলমান ভাইয়েরা আমি যে বিষয়টা আলোচনা করতেছি সালমান ফার্সি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিছনে বসে থেকে ওই পাদ্রীর সমস্ত কথাগুলো শুনেছেন কোন সময় সন্ধ্যা হয়ে গেছে এই সময়ও তার টের হয় নাই মনে পড়ে নাই আসলে দেখবেন যারা কোরআন হাদিসের মজলিসে বসে যাদের ভিতরে ঈমান আছে ওই মানুষগুলো যতই আলোচনা করেন কোন সময়ের জন্য বিরক্ত বোধ করে না আর যাদের দেখবেন ঈমান নাই খালি ছটফট ঘড়ি দেখা 1 মিনিট 2 মিনিট নামাজের ছুটি হয়ে গেলে ইমাম সাহেব নামাজ পড়লে 2 মিনিট পরে 5 মিনিট আগে এরকম আলোচনা হয় কি হয় না আমার মুসলমান ভাইরা কিন্তু সালমান ফার্সি তিনি একজন পাদ্রী অর্থাৎ অগ্নি পূজকের সন্তান ওই গির্জা ঘরের মধ্যে বসে আছেন তিনি পাদ্রী কি আলোচনা করতেছেন তার এমন সময় পার হয়ে গেছে লম্বা সময় পার হয়ে গেল তিনি উপলব্ধিও করেন নাই কয় ঘন্টা বসেছিলাম সালমান ফার্সির বাবা চিন্তায় পড়ে গেলেন এবার অগ্নি পূজক ডাকতে বলতেছে ও দাসীবাদী তোমরা কারা আছো এখানে আসো আমার সন্তান কোথায় গেল সকালবেলা গেছে আমার জমি দেখার জন্য আমার মাঠ পরিদর্শন করবার জন্য কিন্তু এখন পর্যন্ত আমার সন্তান সালমান বাসায় ফিরল না তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো আমার সন্তান কোথায় আছে এমন একটা সময় দেখা গেল অল্প সময়ের মধ্যে সন্তান বাড়ির মধ্যে হাজির হয়ে গেল সন্তানকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ পর্যন্ত এত তোমার জমা জমি দেখতে কত সময় লাগলো সন্তান একটা টেকনিক মাথায় নিলেন সন্তান লক্ষ্য করে বললেন দেখা যাক এই কথা যদি আমি বলি আমার বাবা আমার আবার আটক করবে কি বলেন ঠিক কিনা আবার আমার আটকা ফেলবে ঘরের মধ্য থেকে বাহির হতে দেবে না কিন্তু না তার মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে তিনি মনে মনে চিন্তা করতেছেন যে কি ব্যাপার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সব মানুষেরা বসে গেছে একজন মানুষ নাড়াচড়া কোনো কিছু নাই কোনো কথাবার্তা নাই আমি নিজেও পিছনের কাতারে বসে যেই কথাগুলো শুনলাম পাদ্রী যেই কথাগুলো আমার আলোচনা করলো সমস্ত কথাগুলোর অর্থ হলো আল্লাহ আর রসূল এছাড়া আর কিছুই না মারহাবা বলেন ওই পাদ্রী সর্বক্ষণ শুধু আল্লাহ এবং রাসূলের প্রশংসা করে গেছেন রাসূল ছাড়া চলবে না রাসূল ছাড়া চলবে না আল্লাহ করলে আল্লাহ পাওয়া যাবে না কারণ হলো রাসূল ছাড়া কথা বলুন ঠিক কিনা রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যায় না রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া কোনো ক্রমে সম্ভব না এজন্য ওই পাদ্রী সর্বক্ষণ শুধু রাসূলের প্রেম ভালোবাসা রাসূলের মহব্বত আলোচনা করে গেছেন এই কথাগুলো শুনতে শুনতে গিজরার মধ্যে যারা ছিল সমস্ত মানুষগুলো শুধু কথাগুলোই প্রশংসা করে গেছেন রাসূলের প্রশংসা রাসূলের শানের মান নিয়ে যখন প্রশংসা করে গেছেন এই কথাগুলো শুনতে শুনতে ওই অগ্নি পূজকের সন্তান সালমান ফার্সি তিনি লক্ষ্য করলেন আমি যদি আমার বাবাকে এই কথা বলি তাহলে আমার বাবা আমারে আটকায়া দিবে আর ঘর থেকে বাহির হতে দিবে না কিন্তু আমি গন্তব্যস্থল দেখব কোথায় আমি বড় হয়ে গেছি আমার একটা স্বাধীনতা আছে আমার একটা বাক শক্তি আছে কথা বলুন ঠিক কিনা সন্তান যখন বড় হয় তখন সব ক্ষমতা কিন্তু দেখানো যাবে না
আবার মুসলমান ভাইরা, সালমান ফার্সি কি করলেন? মনে মনে স্থির করলেন, আমি একজন যুবক মানুষ, আমি দেখতে চাই সেই নবী কোথায় আছে। সেই এই পাদ্রী যেই কথাগুলো আলোচনা করলো, সম্মান, ভালোবাসা, ভক্তি, ভালোবাসা, আমি দেখব আমার সেই নবীজি কোথায় বসবাস করে, কোন জায়গায় থাকেন। গন্তব্যস্থল না দেখা পর্যন্ত আমি সালমান আমার বাবাকে কখনো আমি বলবো না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এমনি করতে করতে সালমান ফার্সির বাবা ইন্তেকাল করলেন। সালমান ফার্সির বাবা যখন মরে গেল, এবার যুবক তখন কি করলেন? ওই তার সমস্ত স্থাবর অস্থাবর জমির মালিক হয়ে গেলেন। মালিক হবার পরে এত সম্পদ, নিচে গেলেন কেন? চেন্নাই চেয়ার দেখে অসুবিধা কি? মোহাব্বতে বলুন লা ইলাহা, চেয়ার নাই, চেয়ার তো আসে না, সাইডে সাইডে লা ইলাহা। আচ্ছা একটুখানি আগে বসেন, সামনের দিকে বসেন, মানুষ আসবে হয়তো, মনে হইতেছে ইনশাআল্লাহ। একটু সামনে আগে বসে, পিছনে জায়গা করে দেন। আর মোহাব্বতে বলুন লা ইলাহা। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে পড়েন, খারাপ লাগে না ভালো লাগে? আমার সাথে পড়েন, নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। প্রেম করেছেন অসকরণী, মুখের দাঁত ভাঙলেন তিনি। কি বলুন ঠিক কিনা? প্রেম করেছেন অসকরণী, মুখের দন্ত ভাঙলেন তিনি। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। লা ইলাহা। এখনো যারা আসেন নাই, মেহেরবানি করে চলে আসুন। ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। কি বলো ঠিক কিনা? প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় পায় না, প্রেম তো মরে না। লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা বলতেছি, কোন জায়গায় ঠেকাইছিলাম? সালমান ফার্সির বাবা ইন্তেকাল করলেন, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেলেন। মনে আছে? সালমান ফার্সি সম্পদের মালিক হওয়ার পরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ওই পাদ্রীর নিকট যাতায়াত করে।
সকালেও যায়, সন্ধ্যাও যায়, দিনভর যখন মনে চায় তখনই চলে যায়। কিন্তু গির্জার মধ্যে কোনো কথা হয় না, শুধুমাত্র কথাই হয় নবীর প্রেম আর ভালোবাসা, নবীর প্রেম আর ভালোবাসা। এবার সালমান ফার্সি চিন্তায় পড়ে গেলেন, আবুল কাসেম দান করেছে মাসুদ সাহেবের সন্তান মাসুদুর রহমানের ফ্যামিলি থেকে 550 টাকা, জোরে বলুন মারহাবা। দোয়া চেয়েছেন কাসেম দাদার জন্য। খুব রবটা মানুষ ছিলেন, কি বলেন? আরে এই সমস্ত মানুষ মরে গেছে, এখনো কথাগুলো মনে পড়ে। আমাকে এক সময় বলছিল, নাতি আমি বলছিলাম যে কথাগুলো আপনি জানেন, আমাকে শিখেন। বলে না, তো শিখেন যাবে। আমি তো জীবনে ভূতের মুখ দেখলাম না, তুই আরো শিখিস। কিন্তু মানুষ ছিল, আমাকে বলছিল একদিন যে এতটুকু দ্বারা আমার হাতে থাকে, হাজার হাজার মানুষ আমাকে মারার জন্য আসবে, আমাকে মারতে দেখতেই পাবে। কি কথা শিখছিল। যাই হোক, দাদার জন্য দোয়া করি, আল্লাহ যেন তিনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন, আল্লাহ দুটা কবর জান্নাতের বাগান বানাক, সকলে করুন আমিন। আসুন সম্মানিত মুসলমান ভাইরা আমার, সকালেও যায়, সন্ধ্যায় যায়, শুধু পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কথাগুলো ভালো লাগে। একটা কথা খেয়াল রাখবেন, ভালো সঙ্গ থাকলে মানুষ ভালো হয়, কথা বলুন ঠিক কিনা? আর খারাপ সঙ্গ করলে কিন্তু খারাপ মানুষ হয়। ভালো সঙ্গে থাকবেন, এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কওলান সাদীদা। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর সুন্দর করে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, চিল্লায়ে জোরে বলুন মারহাবা। সালমান ফার্সি চিন্তা করলেন, সকালে গেলেও যেই প্রশংসা, দুপুরে গেলেও যে প্রশংসা, রাতে গেলেও সেই প্রশংসা, প্রশংসা ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। তার মুখে তো কোনো গ্লানি নাই, তার মুখে কোনো নিন্দা নাই, চর্চা নাই, শুধু রাসূলের প্রেম, ভক্তি, ভালোবাসা। এই যদি তার আচরণ হয়, অবশ্যই পাদ্রী লোকটা ভালো। কি বলেন? পাদ্রীর নিকটে বসে গেলেন, বসে যাবার পরে সকাল সন্ধ্যা আলোচনা করতেছে। আলোচনা শুনতে শুনতে ওই পাদ্রীর নিকটে যখন জিজ্ঞাসা করলেন, পাদ্রী আপনি যে প্রশংসাগুলো করেন, এই লোকটাকে কোন জায়গায় পাওয়া যাবে? সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বাপ মা খায় আসেন না নাকি? এই সালমান ফার্সি চিন্তা করলেন, পাদ্রী হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো আপনি যেই প্রশংসাগুলা করেন, এই প্রশংসার মানুষটা কোন জায়গায় পাওয়া যাবে? আবার মুসলমান ভাইরা, অনেক সময় কালেকশনের মাহফিলে আসলে ওয়াজ করা যায় না, কারণ হলো ওয়াজ যে পয়েন্টে যাব সেই পয়েন্টে সুন্দর সুন্দর আলোচনায় হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেন, কিন্তু আসলে সময় না পাওয়া যায়। কি বলেন? এই সালমান ফার্সি যেই জায়গায় থেকেছি বাবা, রাসূলের প্রেম ভালোবাসা, 250 বছর হায়াত পেয়েছিলেন, চুল দাড়ি পেকে গেছে, শেষ বয়সে যা রাসূলকে পেয়েছিলেন, জোরে জোরে বলুন মারহাবা। সালমান ফার্সি ওই পাদ্রী যখন অসুস্থ হয়ে গেলেন, সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, পাদ্রী এতদিন হলো আপনার পিছনে থাকি, আপনার পিছনে থাকতে থাকতে আমি তো কেমন হয়ে গেলাম, তারপর আপনি তো সেই রাসূলকে দেখাইলেন না, কোথায় গেলে পাবো? পাদ্রী তখন ডাক দিয়ে বললেন, সালমান আমার সময় শেষ হয়ে গেছে, আমি হয়তো ইন্তেকাল করব, কিন্তু আমি বলতে পারবো না তোমারে আমার চাইতে একজন ভালো মানুষ আছে, আমি ভালো মানুষ হতে পারি নাই, আমার কাছে ভালো মানুষ আরেকজন আছে, তুমি একটু সামনে গেলেই তুমি পাইবা আমার কাছে ভালো মানুষ, আমার কাছে শিক্ষিত, আমার কাছে যোগ্য, তার নিকটে তুমি প্রশ্ন করো, সেই নবীর শান মান আরো তোমারে বুঝাইয়া দিবে। আবার মুসলমান ভাইরা, এইবার সালমান ফার্সি বলতে বলতে দেখা গেল পাদ্রী ইন্তেকাল করলেন, এই জগৎ থেকে তিনি চলে গেলেন। ইন্তেকাল করে যখন চলে গেলেন, সালমান ফার্সি সেখান থেকে তার পিছ ছেড়ে যে অন্য জায়গায় চলে গেলেন। খুঁজতে খুঁজতে আর একটা পাদ্রী পাইলেন, তিনি
আর একটা হুজুর বললেন। এই হুজুরের কাছে যাওয়ার পরে গির্জার মধ্যে বসে বসে যখন আলোচনা করে শুধু নবীর প্রেম আর ভালোবাসা, এছাড়া আর কিছুই নয়। আলোচনা করতে করতে কিতাবের মধ্যে আছে, তার জীবনীতে আমি বলেছি, একটা না চারটা পাদ্রী তিনি পার করলেন। চারটা পাদ্রীর মধ্যে তিনি বারংবার করে পাদ্রীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কোন পাদ্রী তাকে কোনো সুরাহা দিতে পারে নাই। শেষ পর্যায়ে 4 নম্বর একটা পাদ্রীর নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই পাদ্রী তাকে একটা সুরাহা দিয়েছিলেন। অনেক সময় কাটানোর পরে সংসার ত্যাগ করেছেন, কিছুই তো নাই, বিবাহ সাথেও নাই। সালমান ফার্সি এবার যখন চলে গেছেন, সমস্ত সম্পত্তি ত্যাগ করে লাথি মেরে ফেলে চলে গেলেন। সম্পদ চাই না, আমি রাসূল চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্পদ যত আছে বাবার সব সম্পত্তি ধুয়ে গেলেন, একটা সম্পত্তিও নিয়ে গেলেন না তিনি, কোনো টাকা পয়সাও নিলেন না। শুধু নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে গেঁথে গেছে। কেমন করে? যত কথাই যে বলুক না কেন, রাসূল ছাড়া তিনি কিছু বোঝে নাই। সালমান ফার্সি খুঁজতে খুঁজতে 4 নম্বর পাদ্রীর নিকটে গেলেন। একটা একটা করে বলতে গেলে সময় লম্বা আরো হয়ে যাবে। আমি সর্বশেষ 4 নম্বর পাদ্রীর নিকটে যখন চলে গেছেন, অনেক দিন থাকার পরে এই পাদ্রী যখন মৃত্যু মুখে পতিত হবে, এমন একটা সময় ডাক দিয়ে বললেন, হুজুর আপনি দিয়ে 4টা মানুষ আমি অতিক্রম করলাম, পার করলাম। এই 4 জন মানুষ কেউ আমার কোনো সুরাহা দিল না। আপনি আমারে বলেন আমি কোন জায়গায় গেলে রাসূলের খবর বা পরিচয় পাবো? এই তথ্য, এই সংবাদটা আমারে জানাইয়া দেন। সালমান ফার্সি বলার পরে ওই পাদ্রী মৃত্যুর পূর্বে মুহূর্তে ডাক দিয়ে বলেছিলেন, বাবা ও সালমান, তুমি যেহেতু অনেক দিন হলো আমাদের ধর্মের মধ্যে চলে আসছাও, সংসার নাই, সম্পত্তির লোভ নাই, শুধু নবীর প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত আছাও। সালমান, তোমার একটা খবর দিয়ে দিলাম আমি, তুমি শোনো, যে নবী আগমন করবে এমন একটা রাষ্ট্রে, এমন একটা রাজ্যের মধ্যে, এমন একটা এলাকার মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই এলাকায় তুমি লক্ষ্য করবা ওই মানুষের সিস্টেম হবে হলো, ওই মানুষটা হাদিয়া গ্রহণ করবে আর ওই মানুষটা সাদকা গ্রহণ করবে না। চেনার উপায়, ওই মানুষটাকে কেমনে চিনবে তুমি? ডাক দিয়ে বললেন পাদ্রী, যখন বললেন সালমান ফার্সি বললেন, কেমন করে চিনব? বলে, চেনার উপায় হলো ওই মানুষটা আগমন করবে কোন রাষ্ট্রে, তোমাকে সেটাও বলে গেলাম আমি, কোন রাষ্ট্রে বলো। ডাক দিয়ে বললেন, যেই রাষ্ট্রে দেখবে, যে রাজ্যের মধ্যে বেশি বেশি করে খেজুর গাছ লাগানো আছে, ওই খেজুর গাছ ওয়ালা ওই রাজ্যের মধ্যে ওই মানুষটা আগমন করবে। কোন রাষ্ট্রে? যে রাষ্ট্রে খেজুর গাছ বেশি আছে, ওই খেজুর গাছ ওয়ালা এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে ওই মানুষটা আগমন করবে। আর চেনার উপায় হলো এই মানুষটা হাদিয়া দেওয়ার পরে ওই মানুষটা হাদিয়া গ্রহণ করবে। আর দুই নম্বর হলো, তুমি যখন সাদকা দিবা ওই মানুষটা তোমার সাদকা গ্রহণ করবে না। 3 নম্বর হলো, ওই মানুষটার এমন একটা পরিচয় আছে, সালমান, তুমি যদি জীবনে একবার বেঁচে থাকো, জীবন বেঁচে থাকো, ওই মানুষটা দেখবা, তাকে চেনার উপায় হলো ওই মানুষটার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। কি আছে? মোহরে নবুয়ত, নূরের ঝলক মারে যে মোহরে নবুয়তটা কোন মানুষের পক্ষে সম্ভব না, নবী ছাড়া। আর ডাকতে বললেন, সালমান, তুমি শোনো, যেই মানুষটার দেখবা মোহরে নবুয়ত আছে পিঠের মধ্যে, ওই মানুষটাই হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রে, ওই মানুষটাকে যদি তোমার জীবদ্দশায় পাও, ওই মানুষটার হাতে মুসলমান কলেমা পড়ে মুসলমান হইয়া তার প্রতি যদি বিশ্বাস স্থাপন করে ইন্তেকাল করতে পারো, ও সালমান, তোমারে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবে। চিল্লায় জোরে বলুন মারহাবা। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্দুল কাইয়ুম কাকা তো মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? চালাবো কিছুক্ষণ। আর যদি বিরক্ত হন আমাকে বলেন যে হুজুর আপনি বাদ দেন, প্রধান বক্তা মহব্বতে বলুন। এই টেবিলের উপর আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ বলতে পারেন না? হ্যাঁ, দান করেছে জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আব্দুল সামাদ আকন্দের সন্তান মনি 1000 টাকা চিনলে বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন না মারহাবা। প্রবাসী জীবনের কষ্টের জীবনের টাকা 1000 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে গেল। আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানো বলে বরকত দাও। আল্লাহ যেমনি ভাবে আব্বার কোল মার কোল থেকে পরিবারকে রেখে প্রবাসী চলে গেছে টাকা পয়সা কামাই কাজে করার জন্য, আল্লাহ কামাই কাজের মধ্যে বরকত দিয়ে দাও। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতেছি সালমান ফারসি, ওই সালমান ফারসিকে বাদে ডাক দিয়ে বললেন জীবনটা যদি তুমি পরিবর্তন করতে চাও, ওই নবীকে যদি কোনো সময়ের জন্য তুমি পাও, তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাইও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি এবার তিনি সন্ধানে রওনা হলেন। কোথায় খেজুরের বাগান পাওয়া যায়, কোন রাষ্ট্রে কোন জায়গায় বেশি বেশি খেজুরের বাগান আছে খোঁজা শুরু করলেন। খানা নাই, ঘুম নাই, সর্বক্ষণ শুধু নবীর প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটে আর তালাশ করে, ওই যে পাদ্রী বলেছে যে কোন রাষ্ট্রে খেজুরের বাগান বেশি, ওই রাষ্ট্রে নবী আসবে, আগমন করবে। আর শুধু তাই নয়, তাহলে কোন জায়গায় গেলে নবী পাওয়া যায়, নবীর প্রেম হবে। এই মহাব্বতের এই কারণেই তিনি ব্যাকুল হয়ে গেলেন। চিল্লা জোরে বলুন না মারহাবা। আমার মুসলমানের ভাইরা, সালমান ফারসি যখন রওনা করলেন রাস্তা দিয়ে হাঁটতে 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 অনেক দূরে চলে গেলেন। একটা মরুভূমি ফাটা একটা জায়গা, ওই মাঠের মধ্যে দেখলেন কিছু সংখ্যক লোক ডাকাতের দল কি করলেন, তাকে ঘেরাও করে আটকায় ফেললো। কি করছে? ডাকাতের দল। আমাদের দেশে মানুষ চিন্তাই করে কি করে না? ওই জামানাও ছিল, এই জামানা আছে। কারণ হলো ওই জামানায় মানুষ হাটে বাজারে বিক্রি করা হতো। হাটে বাজারে যখন বিক্রি করা হতো, ওই মানুষগুলো ধরে নিয়ে গেলেন। সালমান ফারসিকে অ্যাটাক করলেন। অ্যাটাক করার পরে এবার যখন আস্তে আস্তে রওনা করলেন, যাবার পরে অনেকগুলো মানুষ তাকে অ্যাটাক করলেন। করবার পরে ওই মানুষগুলো ধরে নিয়ে গেলেন, বাজারে বিক্রি করে দিবে। বাজারে বিক্রি করে দিলে টাকা পাওয়া যাবে। এবার ডাকাতের দল যখন তাকে ধরে নিয়ে গেলেন, নিয়ে যাবার পরে এবার ডাকাতের দল ধরে নিয়ে গিয়ে কি করলেন, বাজারে তুললেন। বাজারে তোলবার পরে সালমান ফারসিকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করাবার পরে আর একজন ইহুদি তাকে নিয়ে গেলেন বাড়িতে কাজ কারবার করার জন্য। ইহুদি যখন তাকে নিয়ে গেলেন ক্রয় করে যাবার পরে ইহুদির বাড়িতে কাজ করবার করে, কিন্তু কাজ করে ঠিক, কিন্তু মনে ভালো লাগে না। কথা বলো, মন শুধু ব্যাকুল, সব ছেড়ে চলে আসছে আমি, কিন্তু নবী গেলে কোন জায়গায় পাবো, কোন জায়গায় গেলে আমি সেই নবীকে পাবো, মনের মধ্যে হলো এই ব্যাকুলতা। এবার যখন বিক্রি হয়ে গেল, ইহুদির বাড়িতে চলে গেলেন কাজ কারবার করে। ইহুদি তাকে একটা কাজ দিলেন। বাবা, ইহুদি ডাক দিয়ে বললেন, অর্থাৎ গোলাম, তুমি কি করবা? আমার এই জায়গায় খেজুরের বাগান আছে, এই খেজুর গাছের বাগানগুলো তুমি
ছাড়ো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করো। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে যখন নিয়োগ পেয়ে গেলেন, পাওয়ার পরে সালমান ফার্সি ওই জায়গায় কাজ করে, গাছে উঠে উঠে বৃদ্ধ হয়ে গেছে, কাজ কারবার করে। তারপরেও তিনি কাজ থামে না, কিন্তু তিনি চিন্তা হলো কোন জায়গায় গেলে নবী পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, ব্যাকুলতাই খালি তাই। এমন একটা সময় সালমান ফার্সি কাজ করে আর খায়, এমন একটা সময় হয়ে গেল সালমান ফার্সি গাছের উপরে উঠে বসে আছে, কিন্তু যে ইহুদি তাকে ক্রয় করে নিয়ে গেছে। ইহুদির একজন সন্তান ছিল, আর একটা ইহুদির আর একটা সন্তান ছিল। এই দুইটা সন্তান ছোট্ট ছোট্ট সন্তান চলে গেছেন। যাবার পরে ওই দৌড় বাড়তেছে আর বলতেছে, তোমরা কি জানো? ইহুদির সন্তান বলতে আরেকটা সন্তানকে বলতেছে, ও ভাই তুমি কি জানো? বলে কি? বলে আমাদের মদিনাতে নাকি একজন মানুষের আগমন হয়েছে, যে মানুষটাকে দেখলে এই মানুষ পাগল হয়ে যায়। ওরাই না খেলতেছে আর বলতেছে ভাই তুমি কি জানো? বলে কি? যে ওই মদিনায় বলে একজন লোক আছে, তখন ওই উপর থেকে তাল ধরছে। সালমান ফার্সি উপর থেকে এগুলো একটু তাল ধরছে, দেখে ওরা কি কয়, কয়টা কি সমস্যা? মদিনায় তো আসছে, তাহলে মদিনায় তো সে আসবে, আর মদিনায় তো খেজুরের বাগান বেশি, তাহলে মিলতেছে না পয়েন্টগুলো সব মিলতেছে। আস্তে আস্তে খেজুরের বাগান আছে, খেজুরের বাগান বেশি হবে, আর সেখানে রাসূল আগমন করবে, ওটা তো সেই রাস্তায় চলে আসে। সালমান ফার্সি গাছ ছাড়তেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের নিয়োগ পেয়েছেন, কিন্তু ছোট্ট ছোট্ট সন্তান দুইটা যখন বলা বলি করতেছে, না আগে তেহাই তুলে নেব, ওয়াজ পরে করব। জাহিদুলের স্ত্রী শাশুড়ি মারা গেছে, তাই দিছে 100 টাকা, তার মিয়া, আচ্ছা মিয়া দিছে 100 টাকা। লিল্লাহি তাকবীর, দানবীর জনাব মোহাম্মদ আলেফ হোসেন 1000 টাকা চিল্লায় বলুন মারহাবা। রহিদুদ্দিনের সন্তান দিয়েছে 1 নম্বরে দিল রায়হান 2000 টাকা, এবং দ্বিতীয় সন্তান দিলেন হলো 1000 টাকা। আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানামালে বরকত দাও, সকলেই জোরে বলুন আমিন। আচ্ছা আমি একটু কালেকশন আগে করে নিই, তারপর আমি আলোচনা করি। তো মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতলউদ্দিন পরমাণিকের সন্তান রবিউল, তিনি প্রবাসে থাকে, 100 টাকা নগদ, 2000 টাকা বাকি, চিল্লায় বলুন মারহাবা। রবিউল ইসলাম, কাটা লেখেন রবিউল ইসলাম, পিতার নাম দিয়ে বুঝছেন, শীতলউদ্দিন, তিনি দিয়েছেন 2000। করবালে পরমাণিক মে 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আপনার ভাগনা আব্দুল কাইয়ুম সাহেবের ভাগিনা আব্দুল মুমিন 500 টাকা আল্লাহ দান কবুল করুন, জানামালে বরকত। আব্দুল আলিম ভাইয়ের সন্তান শীতলউদ্দিনের সন্তান আব্দুল আলিম, তার 500 টাকা আল্লাহ দান কবুল করুন। আসলাম হোসেন, হারে আমার ছাত্র আসলাম হোসেন, রুবেলের সন্তান আমার হাসান ভাইয়ের নাতি, 500 টাকা। আমার সিয়াম একজন আমার ছাত্র, তিনি দিলেন 500 টাকা, আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন একবার আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারীর ওই পিতা মাতাকে জান্নাতে দিও ঘর বাড়ি, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি লিল্লাহি তাকবীর। আব্দুর রউফ ওয়ালিপুর থেকে এসে 500 টাকা চিল্লায় বলুন মারহাবা।
কাঠের ব্যাপারে আব্দুল রব তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করো, জানামালে বরকত দাও। সকলেই জোরে বলুন একবার আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জনাব মোহাম্মদ ওসমান গনি পরে অনেক 15 টাকা চিল্লায়ে বলুন মারহাবা। তার সন্তান কোনটা? আব্দুল মান্নান সাহেব দিয়েছে বাবার হাত দিয়ে 1500 টাকা। আল্লাহ দান কবুল করো। আর মা কবরে চলে গেছে। এখন বর্তমান বয়স হিসেবে আমাদের গ্রামের মধ্যে একজন প্রবীণ মুরব্বি হলো ওসমান দাদা। কি বলেন? বয়স অনেক হয়েছে, কম হয় নাই, কিন্তু এখনো কিন্তু টেম্পার কম নাই। নামাজ পড়ে এখনো পাঁচ। আমার ভাই আনিস অলিপুর থেকে 100 টাকা 10 দান। আল্লাহ দান কবুল করো। মতিউর রহমান আর আমার ভাই মওলানা মানুষ বিদেশে চলে গেছে। আনিস ভাইয়ের ছোট ভাই মতিউর রহমান মওলানা 100 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো, জানামালে বরকত দাও। সকলে জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর আমার বাবাজি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার হেলাল ভাই, আমার ওভার ডাবল বাড়ি হেলাল ভাইয়ের সন্তান আরিফুল ইসলাম দিয়েছে 2500 টাকা। চিল্লা জোরে বলুন মারহাবা। 2500 টাকা চিল্লা বলুন মারহাবা। দান করেছে, আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানামালে বরকত দাও। আরে বাবা কবরে চলে গেছে, এই বয়সে কবরে চলে গেছে। আল্লাহ কবরে সব পৌঁছাইয়ে দাও। আমার বাবার সুকুমউদ্দিন মন্ডল তিনিও দিয়েছেন 500 টাকা ওয়ালিপুর থেকে এসে। আমার বাবাজি আব্বা কবরে চলে গেছে। আরে কবরে সব পৌঁছাইয়ে দাও, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলেই জোরে বলুন একবার আমিন। আমিন মেরা আল্লাহ আমিন। কার? হৃদয় হোসেনের বাবা 100 টাকা। বাবু মিয়া তিনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ দান কবুল করো। আর তার মা কবরে চলে গেছে। আমার আব্দুল কবির ভাই অসুস্থ হয়ে পড়ে আছেন। আরে দোয়া করে আল্লাহ সেবাই করে। আমার ভাইজান হোসেন সাহেবের সন্তান আর 200 টাকা। আল্লাহ দান কবুল করো। আবার তারই সাহেব আজিজুল হক তিনি কবরে চলে গেছে। আল্লাহ কবরে পৌঁছাইয়ে কবর জান্নাতের বাগান বানাও। সকলেই জোরে বলুন আমিন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আর কি তুমি দিলে 100 টাকা। আমার মামা জিয়াউর রহমান জিয়াউর রহমান 10 দান অলিপুর মন্ডল পাড়া থেকে এসে দিলেন। আল্লাহ দান কবুল করিয়ে নাও। সুবহানাল্লাহ দাদা তিনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ দান কবুল করো। নাম বলতেন অনেক ছোট তিনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ দান কবুল করিয়ে নাও। আল্লাহ জানালে বরকত দাও। সকলেই জোরে বলুন আমিন। যে মহব্বত করে ভালোবাসে আল্লাহ 10 আব্দুল আলিম অলিপুরে মন্ডল পাড়া আবু বকর সাহেবের সন্তান আব্দুল আলিম আমার ভাইজান 400 টাকা 10 ধান। আল্লাহ দান কবুল করো, জানালে বরকত দাও। সকলে বলুন আমিন। আমার দাদা তারা মন্ডল তিনিও দিয়েছেন 10 দান। আমার দাদাকে দাওয়াত দিলেই দেখা যায় আসে মুরব্বী মানুষ, করবেন মানুষ। তারা মন্ডল সাহেব 10 দান। আব্দুর রহিম ভাই দিয়েছেন 300 টাকা। আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন একবার আমিন। কেরা জাহের আমার ছোট ভাই জাহের দিয়েছেন 500 টাকা। প্রবাসী জীবন। আহারে আমার গ্রামের কত মানুষ না প্রবাসে থাকে। আর আব্দুর রশিদ তিনিও দিয়েছেন 200 টাকা। আল্লাহ আব্বার জন্য দোয়া চায়। মরহুম আব্দুল আজিজ কবরে চলে গেছেন। আল্লাহ কবরে সব পৌঁছাইয়ে দাও। নানির জন্য দোয়া চায়। আর হোসেন ভাইয়ের সন্তান আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। দান করেছেন জনাব মোহাম্মদ আবু সাঈদ আকন্দ তিনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ দান করেছেন 200। আব্বা এবং মার জন্য দোয়া চেয়েছেন। ভাই কবরে চলে গেছে। পুরো সব পৌঁছাইয়ে কবর জান্নাতের বাগান বানাও। আর আলেম মানুষ মাহরুম করে নাই। আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, মওলানা মানুষ আব্দুল হান্নান ভাই সেই বড়পুরা থেকে এসে আলিপুর মন্ডল পাড়া আলে হাদিস মসজিদে 100 টাকা বাকি আর 100 টাকা নগদ। আল্লাহ দান কবুল করুন। আব্দুল হান্নান বাবাজি লেখেন আব্দুল হান্নান
ওই 100 টাকা বাকি লেখা দিল। আব্দুল হান্নান আমার ভাই জান দিদি ভাই মাওলানা মানুষ 200 টাকা দিয়েছে, 100 টাকা নগদ, 100 টাকা বাকি। আমার ভাগিনা ইউসুফ আলী তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করিয়ে নাও, সকলেই জোরে বলুন আমিন। আমার সালমান, আমার নাতি সালমান, তিনি সাইফুল ইসলামের সন্তান। লিল্লাহি তাকবীর। দান করেছেন সাইফুল ইসলামের পক্ষ থেকে সালমান দিয়েছেন 1000 টাকা। আর নামটা কত সুন্দর, আমি সেই সালমানের ওয়াজি করতেছি, কি বলেন? হ্যাঁ, সালমানের ওয়াজ করতেছি, সালমান দিয়ে গেল 1000 টাকা। আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানামালে বরকত দাও। আল্লাহ ভাতিজা প্রবাসে চলে গেছে টাকা পয়সা কামাই কেটে করাবার জন্য। আল্লাহ কবুল করো, সকলেই জোরে বলুন একবার আমিন। কোটি টাকা তাড়াতাড়ি করে আসেন না, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন, আমি ওয়াজ করব তো। আরে ওয়াজ করে দেব ইনশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি। আবু বকর আমার বাবা 10,200 টাকা আল্লাহ দান কবুল করো। আর স্ত্রী কবরে চলে গেছে, আব্বা মা কবরে চলে গেছে। আমার ভাইজান আওয়াল হোসেন দিয়েছেন 500 টাকা আল্লাহ দান কবুল করো। আমার চাচা গোলবার হোসেন দিয়েছেন 500 টাকা, ধরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানে মোহাম্মদ কতকে দিয়েছে, তোমার দাদি দিয়েছে। আরে জয়গণ বাবু দিয়েছেন তিনি 300 টাকা আল্লাহ দান কবুল করো, সকলেই জনে বলুন। আর শুক্র ভাই আরে ওপার থেকে আসছে কত কষ্ট করে, আমি কতদিন পর দেখলাম ভাইকে অনেকগুলো টাকা দিয়েছে, দান কবুল করিয়ে নাও। জুয়েল হোসেন দিলবার ভাইয়ের সন্তান, আরে ভাইজান ইন্তেকাল করে কবরে গেছেন, 1000 টাকা জনে বলুন মারহাবা। রাজীব হোসেন আবার শান্তা ভাইয়ের ওলাগা মেয়ের জামাত তিনি দিয়েছেন 500 টাকা। রাজীব আলিপুর থেকে মজনু মিয়া দান দিবেন না, মজনু মিয়া ওপরে দিবেন, ওপরে দিবেন। আব্দুল কাদেরের সন্তান আমির হোসেন 1000 টাকা ধরে বলুন মারহাবা। শাশুড়ি আমার শান্তা ভাইয়ের শাশুড়ি দিয়েছেন 100 টাকা আল্লাহ দান কবুল করো। মজনু মিয়া 200 টাকা আল্লাহ দান কবুল করো। তোমার নাম কি? হাসিবুল ইসলাম দিয়েছেন 200 টাকা আল্লাহ আরে দান কবুল করিয়ে নাও, সকলেই জোরে বলুন আমিন। দেখেন দান কোন থেকে আসে, ডেকোরেটর আব্দুল হান্নান আরে পড়ে গেছে, কিন্তু আব্দুল ভাই দিয়েছেন 500 টাকা। আমার বাবা যে আব্দুল মান্নান ডেকোরেটর 500 টাকা দিলেন। কেটে দিয়েছে টাকা নুরুল ইসলাম। আজমত আলী দিয়েছেন আধা মন দান। আবার ভাগ্নি রুকাইয়া ভাগ্নে দিছে 500, ভাগ্নে দিল 500, 1000 ভাগ করছি, বুঝছেন? হয়তো কইছে মন হয় যে। আরে আবার ছোট ভাই আব্দুল কায়েমের সন্তান, বড় সন্তান 100 টাকা আল্লাহ দান কবুল করো। নেমানি বেশি করে, তোমরাও দিতে থাকো। দান করেছেন আবার আব্দুল জব্বার ভাই 500 টাকা ধরে বলুন মারহাবা। দান দান দিবেন না, পরে দিবেন। আচ্ছা দিবেন, আর খুঁজে কাজ দিবেন, বুঝছেন? ঠিক আছে, মিলে ঝিলে নেওয়াই ভালো, কি গান। দান করেছেন রাজু আহমেদ 1000 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জানামালে বরকত দাও, সকলেই জনে বলুন আমিন। আমার কাকা ইসমাইল হোসেন 200 টাকা আল্লাহ দান কবুল করিয়ে নাও। জনাব মোহাম্মদ ঠান্ডু বরামানি কোপার থেকে নদীর পূর্ববার থেকে 800 টাকা নগরে 1 মন ধান না বাবা, 1 মন আধা মন নাকি? আর মনে নাই, মনে নাই। ও আধা মন কাকা দান করেছে 800 টাকা আল্লাহ তার বড় ধান দিয়ে দান কবুল করে দিয়েছেন। রুবেল হোসেন আমার ভাগ্নি জামাই ওবার থেকে দিয়েছেন 500 টাকা আল্লাহ দান কবুল করো। আব্দুল করিম সাহেবের স্ত্রী 100 টাকা আল্লাহ দান কবুল করো। আনোয়ার হোসেন মহাজন দিয়েছেন 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। জোর জোর করবো না আমি, যার যা চাই তাই মনে চাই তাই দান, জোর করে আমি টাকা নেব না। তোমার 1000 টাকা বাকি, 200 টাকা নগদ নজরুল ইসলাম ওবার দেখল বলে নজরুল ইসলাম দিয়েছে 1000 টাকা বাকি, 200 টাকা নগদ আল্লাহ দান কবুল করিয়ে নাও। বাবুল ওসমান লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর আব্দুল মুহিত সাহেব 1000 টাকা ধরে বলুন মারহাবা। এবং আব্দুল রব মামা দিয়েছেন 500 টাকা আল্লাহ দান কবুল করো।
সকলেই ধরে বলুন আমিন। হ্যাঁ নূর ইসলামের মেয়ের জামাই খারসর থেকে আলামিন সাহেব দিয়েছে 1500 টাকা, ধরে বলুন মারহাবা। শাশুড়ি মারা গেছে এই জন্য দিয়েছে। আরে কত সুন্দর জামাই, আব্বা মা মরে গেলেও দেয়, শাশুড়ি মরে গেছে সেও তো মা, কি বলেন ঠিক কিনা? আব্দুর রশিদ অলিফর আব্দুর রশিদ 10,000 দান, আল্লাহ দান কবুল করো। আরে জনাব মোহাম্মদ বরদ আলী মন্ডল তিনি 200 টাকা, আল্লাহ দান কবুল করিয়ে নাও। এত ভালোবাসে যা বলাই কেরা রেজাউল সাহেবের মা, রেজাউল সাহেবের মা দিয়েছে ওভার ডাবল বাড়ি থেকে 200 টাকা, আল্লাহ দান কবুল করো। সকলেই ধরে বলুন একবার আমিন। আপনারা কি বাজানি আমার উপর রাগ করছেন মনে হয়, কি বাজার মুখ ছোট ছোট মনে হইতেছে, রাগ তো করেন নাই? তাহলে একটু তাড়াতাড়ি করে আসেন, যার কাছে যা আছে তাই দিবেন, আমি জোর করব না। দান করেছেন হেলাল উদ্দিন সাহেব 800 টাকা, আল্লাহ দান কবুল করুন। সকলেই ধরে বলুন একবার আমিন। বড় ফুবু 300 আর বড় ফুবা দিছে 1000। হাসানপুর থেকে এসে দিয়েছেন আমার ফুবা রসুন, আমি বলতেছি বড় ফুবা দিয়েছেন হাসান